जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। झोलियां भर लेंगे उनकी रहमतों से हम झोलियां भर लेंगे उनकी रहमतों से हम फूल जितने भी खिलेंगे हम उठाते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं। सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं। अपने आंसू अपनी आँखों से छुपाते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला अल्लाह नबी साहबाদের দিকে তাকালেন আর মামুন করে মুচকে মুচকে হাসতে লাগলেন। কেননা নবী বা সবই জানে, আল্লাহ দিন আগে সবই জানিয়েছে এদের আল্লাহ প্রেমের যে ভালোবাসাটা, সাদাতের যে তামান্নাটা, এটা দেখে অবাক হয়ে গেলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জিন্দগি তাদেরও ছিল, সংসার বাপ মা তাদেরও ছিল, জিন্দগিতে বাঁচা স্বপ্ন তাদেরও ছিল, কিন্তু সব কিছুর উপরে আল্লাহর প্রেমকে, হককে, সত্যকে, ইনসাফ, ইনসানিয়ত, মানবতাকে সবার উপরে প্রাধান্য দিয়েছে। নিজের জানের থেকে আগে মানবতাকে দিয়েছে, নিজের জানের থেকে আগে ইনসাফকে দিয়েছে, নিজের জানের থেকে আগে সত্যকে প্রাধান্য দিয়েছে, নিজের জানের থেকে আগে আল্লাহর খুশিকে বেশি প্রাধান্য দিয়েছে। তাই যুবকরা যখন, এই ছোট ছেলেটা, ছোট ভাইটা যখন বলতে লেগেছে হুজুর ওর সঙ্গে আমার কুস্তি লাগিয়ে দেখে, ও আমার সঙ্গে পারবে না, আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে, এ বাবা সাহাবারা আসো তো দেখি কি বলে, শোনো বাবা। এমন দুই সবাই চতুর্দিকে দাঁড়িয়ে গেল, দুই ভাইতে কুস্তি লড়াই হবে। ওই সময় ছোট ভাই বলতে লাগলে, হুজুর আমার বড় ভাইয়ের সঙ্গে একটা কথা বলেনি, আল্লাহ নবী সবই জানে,
দুনিয়াকে ইতিহাস তো আল্লাহ দেখাবে, শুধু নামের আগে মোহাম্মদ লিখলে আর আব্বাস নাম রাখলে ইমানদার হওয়া যায় না। আব্বাস নাম আর পিছনে সিদ্দিকী দিলেই প্রেমিক হওয়া যায় না। প্রেমিক কাকে বলে আল্লাহ দুনিয়াকে দেখাবে, তাই তো এই ঘটনাগুলো আল্লাহর হুকুমেই ঘটছে। এ যুবকেরা, এমন করে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যে বলল, ভাই জান্নাত যাবার জন্য রাস্তা দরজা তুমি তো পার হয়ে গেছো, নবী তো তোমাকে গ্রান্টেড করেছে আল্লাহর রাহে যারা আগে তারা যদি ওই লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে যায় তাও জান্নাতি, আর যদি তারা গাজী হয়ে যায় জয় হয়ে যায় তাও জান্নাতি। কিন্তু ভাই শুনে রেখে দাও, তুমি তো চান্স পেয়ে গেলে, আমার নামটা এখনো বাতিল হয়ে আছে। তাই তুমি যদি ছোট ভাইয়ের উপরে দয়া দেখাও, হিংসা যদি না করো, তোমার ছোট ভাই যদি একটু জান্নাত যাবার বাসনার রাস্তা পেয়ে যায়, তাহলে তোমার কি অসুবিধা হবে? তোমার তো রাস্তা ক্লিয়ার হয়েছে। আমি যখন তোমার গায়ে হালকা একটা ধাক্কা দেবো, ভাই তুমি জমিনে পড়ে যাবে, আমি তোমার বুকে চেপে বসবো, আর তুমি এমন করে একটু লড়াচড়া করবে, কিন্তু আমাকে ফেলে দিও না, কেন তুমি আমার বড় ভাই, তোমার ক্ষমতা বেশি আমার থেকে। কিন্তু তুমি যদি পরাজিত হয়ে যাও, মদিনাওয়ালা আমাকে অ্যাকসেপ্ট করে নেবে, আমরা দুই ভাই আল্লাহ জান্নাতে একসাথে যাব। আরো জোরে বলুন সুবহান। আমার আব্বারা ভাইয়েরা জি কথা বলছিলাম, তো নবী এই কাতার দেখতে দেখতে দেখছে যে দুটো ছেলে আদা বয়স্ক, তারা ওই পায়ের উপরে ডিঙি দিয়ে মাথায় লম্বা হতে চাইছে, যাতে করে আমাকে বড় মনে হয়, তাহলে আমি লড়াইয়ে চান্স পাবো। আর যে ময়দানে যাচ্ছি ইনসাফের পক্ষে আমি, ন্যায়ের পক্ষে আমি, সভ্যতার পক্ষে আমি, মানবতার পক্ষে আমি, আল্লাহর পক্ষে আমি, রাসূলের পক্ষে আমি, অধিকারের পক্ষে আমি। অতএব এখানে জিতলে গাজী তাতেও জান্নাত, আর শহীদ হলো তাতেও জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছেলে দুটো সামনে দাঁড়িয়ে গেল, ছেলে দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে রয়েছে, আল্লাহ নবী তাদের দিকে তাকিয়ে রয়েছে, আর আসমানের দিকে তাকায় মাঝে মাঝে, জবানে বলে আল্লাহ এরা আপনাকে কত ভালোবাসে। আমার খালিক ও মালিক আল্লাহ, পৃথিবীর মানুষ আপনাকে ভুলে গিয়েছিল, পৃথিবীর মানুষ অন্যায় অত্যাচারে জড়িয়ে গিয়েছিল, নিজেদের বেটিগুলোকে নিজেরাই হত্যা করতে লেগেছিল, আপনাকে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করা 360টা নকল খোদার উপাসনা তৈরি করে দিয়েছিল, আপনার ঘর কাবাকে অপবিত্র করে দিয়েছিল, পৃথিবীর মানুষ গরিবের উপরে কত জুলুম করতেছিল। এই অবস্থায় কোটিগত মানুষ সবে আপনাকে আল্লাহ বলে, আমাকে নবী বলে, দিন ইসলামের উপরে আবার তারা ফিরে এসেছে। ঠিক এমনই সময় সন্ত্রাসী হামলা এসেছে, আল্লাহ এদেরকে আমি ডাক দিয়েছি, এরা পরিবারের মায়া ভুলে গিয়ে স্ত্রী বাচ্চা বাপ মা জমি জায়গা ঘর বাড়ি এমনকি নিজের জানের মায়াও ভুলে গিয়ে আল্লাহ বদরের জমিন আমার পাশে এসে দাঁড়িয়েছে। এদের কাছে লড়াইয়ের কোনো সামানও নাই। আল্লাহ পাক আমি মুহাম্মাদের উপরে খুশি হয়ে গেছি, আপনি কি রাজি হয়েছে? আল্লাহ বাবা দিয়ে জানিয়ে দিলে আমার হাবিব আজকে দিনে বদরের জমিন আপনার পাশে যারা দাঁড়িয়েছে এদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ এদের জান্নাতি ঘোষণা দিলাম। আরো জোরে বলুন সুবহান। এখানে যতজন আমরা বেঁচে আছি বসে আছি, আমরা কোনোদিন না কোনোদিন মরবো মনে হচ্ছে না? সারা জীবন বেঁচে থাকবে? মরবেন। কিভাবে মরবেন জানেন কেউ? বলুন বলুন। আপনি সারা জীবন জেলের ভয়ে চোখের সামনে যত অন্যায় দেখেন কোনোদিন মুখ খোলেন না, সব সময় গা বেচিয়ে বেচিয়ে যান।
কিন্তু আল্লাহ আপনার কপালে লিখে রেখেছে আপনি মিথ্যা কেসে জড়িত হয়ে জেলে যাবেন, সেখানে আপনার জীবন কাটবে। দোষী না, আপনি মিথ্যা কেসে যাবেন, অর্থাৎ আপনি অন্যায় করেন না, তাহলে আপনার সেইটাই কপালে হবে না হবে না? তাকদীর। আর আপনার কপালে আল্লাহ লিখে রেখেছে তুই দুনিয়ার জমিনে জুলুম করবি, কিন্তু দুনিয়ার কেউ তোর বিচার করতে পারবে না, তোর বিচার ময়দানে মাশরে হবে। আপনি হাজারটা অন্যায় করলে আপনার জেল হবে না। সবকিছু এখানে লিপিবদ্ধ আছে। অতএব কি হবে ওটা বড় কথা নয়, বড় কথা হলো আমি আমার মালিককে খুশি করব, এটাই হলো বড় কথা। তাতে আমার পাশে কে দাঁড়াবে, কে বিরোধী হবে, কে আমায় কি ক্ষতি করবে, কে সাহায্য করবে, আশা করাটা অন্যায় নয়, কিন্তু ওটা মূল লক্ষ্য যেন না হয়। মূল লক্ষ্য হবে একলা হই, একলাই চলবো, কিন্তু আল্লাহর জন্য চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হবে মূল লক্ষ্য। আল্লাহ নবী ছেলেগুলোর কাছে বললেন, বাবা তোমাদের এখনো বয়স হয়নি বাবা এই লড়াইয়ের ময়দানে যাবার। বাবা ওই ছেলেগুলো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জালিমদের বিরুদ্ধে লড়াই করব, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করব, আমার মাতৃভূমি মদিনার বিরুদ্ধে যারা করছে তাদের বিরুদ্ধে লড়াই করব, ইনসাফের জন্য লড়াই করব। এগুলো সবই শিখিয়েছেন আপনি, আর এই লড়াইটা হলো আল্লাহর জন্য। হুজুর আপনি আমাদেরকে ইজাজত দেন, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে ঘরে ফিরে যাও, তোমার মা তোমার অপেক্ষায় রয়েছে। বাবা ওই ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের থেকে ইজাজত নিয়ে এসেছি, মা ইজাজত দিয়েছে খুশি মনে। মা বলেছে যাও বাবা রসুলের পাশে দাঁড়িয়ে যাও, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী তথাপি বলতে লাগলেন, ঠিক আছে তোমার মায়ের যখন বাসনা, দুজনের মধ্যে একজন যে বড় সে চলো, আর একজন ঘরে ফিরে যাও। ওই ছোট ভাইটা তখন কাঁদতে লেগেছে আর জবান দিয়ে বেরোতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও মাথায় লম্বা হতে পারে, ক্ষমতা আল্লাহ ওর থেকে বেশি আমায় দিয়েছে। চিন্তা করুন, তাদের কম্পিটিশন হকের পক্ষে থাকার জন্য কেমন। তারা জানে কোন ময়দানে যাচ্ছি, জীবনে আর ফিরে আসা নাও হতে পারে, তারপরেও তাদের হকের পক্ষে সত্যের পক্ষে থাকার কম্পিটিশন দেখুন। আর আমরা মিথ্যার পক্ষে যাওয়ার জন্য কম্পিটিশন করছি। এখন দুনিয়ার বদমাই লম্পট লুটেরা জালিম লিডার আমাকে কি করে খুশি হবে, সেই কম্পিটিশনে ব্যস্ত আমরা। একবার আমরা যে জন্য দুনিয়ায় আল্লাহ পাঠালো এটা নিয়ে ভাবছি না। আল্লাহ নবী তিনি তো সবই জানেন, জানেন না জানেন না? একটু আওয়াজ দিয়ে বললেন না কেন? হ্যাঁ, এই আকীদা জান নাই, সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই কোরআন তেলাওয়াত করুক, এমনকি কাবা শরীফের হাতেম যেটা কাবারি অংশ, ওর মধ্যেও যদি সেজদায় পড়ে মারা যায় তাও সে জাহান্নামী। শুনছেন না শোনেননি? আমার নবী সব জানে, আর নবীকে জানিয়েছেন কে? আর আল্লাহকে কে জানিয়েছে? কেউ জানায় না। তাহলে নবী আর আল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ খোদ নিজে মালিক, আর নবীকে আল্লাহ মালিক আনা বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর সম্মান আল্লাহ দিয়েছে, ওটা আপনাকে দিতে হবে। ওই জায়গায় কুঞ্জুসি করলে হবে না, ধ্বংস হয়ে যেতে হবে। তাহলে অতএব রঙিন চশমা খুলে দিয়ে ইসলামের চশমা পড়ে সাহাবারা যে আকীদা নিয়ে চলেছিল, ওই আকীদাতে মজবুত হন। যে আকীদা বাংলার মানুষকে দিয়েছেন আমার মুর্শিদ কেবলা, আমার বেটা জান মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। এই পূর্ব ভারতে দ্বীন ইসলামের গাছ সাহাবাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা একমাত্র আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আরো হক সিলসিলা আছে, অস্বীকার করছি।
যেমন আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি রহমাতুল্লাহ আলাইহি হাজ কেমন করে দেওবন্দিদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বেশক ইনারাও হয়, কিন্তু ইনারা পূর্ব ভারতে না, এটা অন্য দিকে তেনাদের আল্লাহ পাঠিয়েছে। কথা বুঝে আসছে? এবার পড়াশোনার সোর্সে, আত্মীয়তার সোর্সে সম্পর্ক হচ্ছে, আসা যাওয়া থাকতেই পারে, কারণ সবাই তো হয়। কিন্তু আপনার লিডার, আপনার নেতা, আপনাকে যাকে ইমাম করে পাঠিয়েছে পূর্ব ভারতের মানুষ, তিনি হলেন মোজাদ্দেদ জামান দাদা হুজুর। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, যে অন্যদিকে চলে গেলাম, আল্লাহ নবী কই ছেলেটা ছোট ভাই বলছে হুজুরও মাথায় বড় হতে পারে, কিন্তু শক্তিশালী আমি। লড়াইয়ের ময়দানে তো বড় ছোট বড় নয়, শক্তিশালীর দরকার। হুজুর আপনি আমাকে ওর সাথে কুস্তি লড়ান, দেখুন। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকালেন আর মামুন করে মুচকে মুচকে হাসতে লাগলেন, কেননা নবী বা সবই জানে, আল্লাহ দিন আগে সবই জানিয়েছে। এদের আল্লাহ প্রেমের যে ভালোবাসাটা, সাদাতের যে তামান্নাটা, এটা দেখে অবাক হয়ে গেলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জিন্দগি তাদেরও ছিল, সংসার বাপ মা তাদেরও ছিল, জিন্দগিতে বাঁচা স্বপ্ন তাদেরও ছিল, কিন্তু সব কিছুর উপরে আল্লাহর প্রেমকে, হককে, সত্যকে, ইনসাফ, ইনসানিয়াত, মানবতাকে সবার উপরে প্রাধান্য দিয়েছে। নিজের জানের থেকে আগে মানবতাকে দিয়েছে, নিজের জানের থেকে আগে ইনসাফকে দিয়েছে, নিজের জানের থেকে আগে সত্যকে প্রাধান্য দিয়েছে, নিজের জানের থেকে আগে আল্লাহর খুশিকে বেশি প্রাধান্য দিয়েছে। তাই যুবকটা যখন, এই ছোট ছেলেটা, ছোট ভাইটা যখন বলতে লেগেছে হুজুর ওর সঙ্গে আমার কুস্তি লাগিয়ে দেখে, ও আমার সঙ্গে পারবে না, আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে, এ বাবা সাহাবারা আসো তো দেখি কি বলে, শোনো বাবা। এমন করে সবাই চতুর্দিকে দাঁড়িয়ে গেল, দুই ভাইতে কুস্তি লড়াই হবে। ওই সময় ছোট ভাই বলতে লাগলে, হুজুর আমার বড় ভাইয়ের সঙ্গে একটা কথা বলে নি। আল্লাহ নবী সবই জানে, দুনিয়াকে ইতিহাস তো আল্লাহ দেখাবে, শুধু নামের আগে মোহাম্মদ লিখলে আর আব্বাস নাম রাখলে ইমানদার হওয়া যায় না। আব্বাস নাম আর পিছনে সিদ্দিকী দিলেই প্রেমিক হওয়া যায় না। প্রেমিক কাকে বলে? আল্লাহ দুনিয়াকে দেখাবে, তাই তো এই ঘটনাগুলো আল্লাহর হুকুমেই ঘটছে। এ যুবকেরা, এমন করে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যে বলল, ভাই জান্নাত যাবার জন্য রাস্তা, দরজা তুমি তো পার হয়ে গেছো, নবী তো তোমাকে গ্রান্টেড করেছে। আল্লাহর রাহে যারা আগে, তারা যদি ওই লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে যায় তাও জান্নাতি, আর যদি তারা গাজী হয়ে যায়, জয় হয়ে যায়, তাও জান্নাতি। কিন্তু ভাই শুনে রেখে দাও, তুমি তো চান্স পেয়ে গেলে, আমার নামটা এখনো বাতিল হয়ে আছে। তাই তুমি যদি ছোট ভাইয়ের উপরে দয়া দেখাও, হিংসা যদি না করো, তোমার ছোট ভাই যদি একটু জান্নাত যাবার বাসনার রাস্তা পেয়ে যায়, তাহলে তোমার কি অসুবিধা হবে? তোমার তো রাস্তা ক্লিয়ার রয়েছে। আমি যখন তোমার গায়ে হালকা একটা ধাক্কা দেবো, ভাই তুমি জমিনে পড়ে যাবে, আমি তোমার বুকে চেপে বসবো, আর তুমি এমন করে একটু লড়াচড়া করবে, কিন্তু আমাকে ফেলে দিও না, কেন তুমি আমার বড় ভাই, তোমার ক্ষমতা বেশি আমার থেকে। কিন্তু তুমি যদি পরাজিত হয়ে যাও, মদিনাওয়ালা আমাকেও অ্যাকসেপ্ট করে নেবে, আমরা দুই ভাই আল্লাহ জান্নাতে একসাথে যাব। আরো জোরে বলুন সুবহান। কিসের লড়াই? হারাম খাবার জন্যে? কিসের লড়াই? কারো জমি জায়গা দখল করার জন্যে? কিসের লড়াই? 10-12টা 15টা করে অবৈধ সম্পর্ক নারী থাকবে, তার জন্য পয়সা ইনকাম করতে হবে, এই লড়াই হচ্ছে? কিসের লড়াই? মানুষের মুখের খাবারগুলোকে কেড়ে নিবার জন্য না, এই লড়াই তো শুরু করেছিল আবু জেহেল, পৃথিবীর মানুষকে অন্যায় থেকে মুক্ত আজাদ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসকে বুঝো, ইতিহাস শোনো, তারিখ শোনো, হাদিস শোনো।
লড়াই শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে হালকা ধাক্কা দিল, যেমন কথা ছিল তেমন কাজ হয়ে গেল। বড় ভাই জমিনে শুয়ে পড়ল, ছোট ভাই বুকে উঠে পড়লো। স্বাভাবিক, ছোটরাই তো বড়দের বুকে ওঠে। ওঠে না, ওঠে না। তোমরা ভাইদেরকে কোলে লাও না? ছোট ছোট ভাই থাকলে ঘরে কোলে লাও না? লাও না। কিন্তু কোনোদিন ছোট ভাই তোমায় কোলে নিয়েছে নাকি? এটা নিয়ম তো, ভালোবাসার জিনিসই তো বুকে থাকে। তো বড়র কাছে ভালোবাসা তো ছোটটা। এইখানে ছোট ভাইও ঠিক ধাক্কা দিয়েছে আর পড়ে গেছে। বড় ভাই বুকে চেপে বসেছে, বড় নিচই একটু যেমন কথা ছিল একটুখানি দেখানো মতো। রাসূল সব জানে না, জানে না। সাহাবারাও হাসছে যে দু ভাই কি হচ্ছে। কিন্তু তামান্নার কথা বলছি, চেষ্টার কথা বলছি যে কত শখ তাদের হকের পক্ষে থাকবে। হে যুবক, দুনিয়ায় ভালাই তোমার উপরে 20 বছর 30 বছর জুলুম হোক, কমসে কম জালিমের খাতায় তোমার নাম না ওঠে, মজলুমের খাতায় উঠুক। কেন আল্লাহ বলেছে মজলুমের সাথী আমি আল্লাহ হই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মজলুম যদি অন্য ধর্মের হয়, শুনে রেখে দাও, এটা তুমি আমি তো ইমানদার, আরো সম্মানের ব্যাপার। অন্য ধর্মের কোন হিন্দু ঘরের ছেলেও যদি মজলুম হয়, মজলুম মানে যার উপরে জুলুম হচ্ছে, আমার আল্লাহ বলছে আমি ওই মজলুমের সাথেই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জালিমের সাথে কোনো দিকেই নেই, কোনদিনই নেই। সে দাড়িওয়ালা টুপিওয়ালা 5 ওয়াক্ত নামাজি হয়েও যদি জুলুম করে, আল্লাহ তার দিকে থাকে না। যদি অন্য ধর্মের মানুষের উপরও জুলুম হয়, ওই মজলুমের দিকে আল্লাহ থাকে। তাহলে আল্লাহ যদি মজলুমের দিকে থাকে, জালিমের দিকে যদি না থাকে, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আমরা কখনো জালিমের দিকে থাকতে পারবো? বলুন, থাকতে পারবো? আমি যেটা বুঝাতে চাইছি, ইসলাম সব সময় মজলুমদের সাথে, জালিমের বিরুদ্ধে। 1000 বছর আগের ইতিহাস তারিখে পড়েছি, হাদিসে পড়েছি, বহুত কিতাবের মধ্যে পড়েছি। এরকম বাসনা তিনাদের ছিল, হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, মাতৃভূমির জন্য তারা এইভাবে লড়াই করেছিল, অস্ত্রর সামনে খাজুরের ডাল নিয়ে। কিন্তু চোখে দেখেনি। আজ এমন করে 1450 বছর পর আল্লাহ আমাদেরকে এখন চোখে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? মসজিদ আকসাকে বাঁচাবার জন্য, মা বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য, নিজের ভূমিকে রক্ষা করার জন্য, সন্ত্রাসদের মোকাবেলাতে ছোট ছোট বাচ্চাগুলো পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, চামগুল দিলিয়ে দাঁড়িয়ে আছে। আর সন্ত্রাসদের হাতে কি রয়েছে? বড় বড় ট্যাঙ্কার রয়েছে, বড় বড় যুদ্ধের কামান রয়েছে। আর তোদের কি ভয় লাগে না? তারা বলে জীবনে সে নিঃশ্বাস পর্যন্ত ইনসাফের পক্ষে দাঁড়িয়ে লড়বো, মানবতার পক্ষে দাঁড়িয়ে লড়বো, আল আকসার জন্য লড়বো, মাতৃভূমির জন্য লড়বো। আরে প্যালেস্টাইনবাসী, এ শিক্ষা তোদেরকে কে দিল? এ শিক্ষা আমরা পেয়েছি আমার মায়ের থেকে। কেননা আমার মায়ের পেটটা ছিল ভালো, মা ছোটবেলা থেকে আমার শিক্ষা দিয়েছে, বাবা যতই জুলুম হোক না কেন, সত্য ইনসাফ হককে ছেড়ে দেবে না। অবাক বিষয়, জানাজার খাটিয়া উঠেছে, জন যুবক ছেলে মারা গেছে, মায়ের চোখে পানি হওয়া দরকার ছিল, কিন্তু বীর মা হাসতে লেগেছে। কেন মা তুমি হাসো? আরে আমার বাচ্চা আমার থেকে ফিরে চলে গেল ঠিকই, কার কাছে গেছে? যিনি আমাকে বাচ্চা দিয়েছিল। আমি গর্বিত, কিয়ামতের দিনে আল্লাহ যখন আমায় বলবে কি করেছি বান্দি বল, আমি বলবো আল্লাহ 10 মাস 10 দিন কম বেশি যে বাচ্চাকে পেটে ধরেছিলা, নারী ছিড়া যন্ত্রণা বেদনা নিয়ে বুকের স্তনে দুধ পান করিয়ে বড় বড় করেছিলা, যেদিন তোমার জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, মসজিদ আকসার জন্য লড়াই প্রয়োজন ছিল, কামানের সামনে, বুলেটের সামনে আমি আমার বাচ্চাকে আটকে রাখিনি, ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ তোমার প্রেমে আমার বাচ্চা কুরবান হয়েছে। আজ সেই কুরবানির খাতিরে আমি তোমার কাছে জান্নাতের আশা রাখি। এ যুবক, আজ আমাদের এলাকায় কি হয়? ফিতনার কথা বললে মা বলে যাস না, আব্বাস সিদ্দিকীর জলসা যাস না।
ফিতনা হবে। আব্বাস সিদ্দিকী ডেকেছে, যাস না, কেস দিয়ে দেবে। আব্বাস সিদ্দিকী ডেকেছে, যাস না, ঘরটা আটকে দেবে। বলে না, বলে না? ঠিক আছে মা, অসুবিধা নেই। অসুবিধা আছে আমার? কোন অসুবিধা নেই। কেন, আমি আমার সাম্রাজ্য কায়েম করার জন্য তোমায় ডাকিনি। আল্লাহ আমাকে জি হালে রেখেছে, কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি নিজেকে প্রশ্ন করো, আল্লাহ তোমাকে তো সূরা বাকারায় জানিয়ে দিল, এ আমার দাস-দাসীরে, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানালাম, আশরাফুল মখলুকাত করে বানালাম। তোমাদেরকে আমি জ্ঞান দিলাম, বিবেক দিলাম। মায়ের পেটে আমি তোমাদেরকে খাইয়েছি। দুনিয়ায় আসার আগে তোমার মায়ের স্তনে আমি আল্লাহ তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। তুমি চিবাতে পারবে না, তাই তরল খাদ্য দিয়েছি। শীতকালে তোমাকে হালকা গরম ভালো লাগবে, এই অটোমেটিক ফ্রিজ নাই, হিটার নাই। শীতকালে তোমার মায়ের স্তন থেকে হালকা কুসুম গরম দুধ বার করে থাকি, আর এমন করে গরমকালে হালকা ঠান্ডা তোমায় ভালো লাগবে। তাই সেখানে ফ্রিজ না থাকার পরও অটোমেটিক আমি আল্লাহ সেখান থেকে হালকা ঠান্ডা দুধ বার করে তোমাকে পান করিয়ে বড় করছি। তোমার শরীরটা কেমন করে আস্তে আস্তে দেখো ক্ষমতাশালী হয়। তুমি পা ঠিকভাবে লড়াতে পারতে না, হাত লড়াতে পারতে না, আমি আল্লাহ তোমার গায়ে ক্ষমতা দিলাম। হাত লড়াচ্ছ, পা লড়াচ্ছ, হামাগুড়ি দিচ্ছ, দাঁড়িয়ে উঠছো, চোখ মেরে চেকতে লেগেছ। মাকে তোমাকে চিনিয়ে দিয়েছি, বাপকে চিনিয়ে দিয়েছি। আস্তে আস্তে তোমার জবানে বলি দিয়েছি, তুমি কথা বলতে শুরু করো। তোমাকে আস্তে আস্তে যৌবন দেবো, তোমাকে তাকত দেবো, ক্ষমতা দেবো। মনে রেখে দিও আমার দাস-দাসী রে, এই ক্ষমতা তুমি আমার রাহে লাগাও। আল্লাহ তোমার রাস্তা কোন রাস্তা? আমার রাস্তা হলো সত্য রাস্তা, ইনসাফের রাস্তা, মানবতার রাস্তা, কল্যাণের রাস্তা। আমার রাস্তা মজলুমদের সাথ দেওয়া, আমার রাস্তা এমন করে নিরীহ মানুষকে ভালোবাসা, আমার রাস্তা বস্ত্রহীনকে বস্ত্র দেয়া, আমার রাস্তা ক্ষুধার্তকে খানা খাওয়ানো, আমার রাস্তা সন্ত্রাসের মোকাবেলা করা, আমার রাস্তা মিথ্যাবাদীদের বিরুদ্ধে গর্জে ওঠা, আমার রাস্তা যেখানেই দেখবে কেউ হকের পক্ষে কথা বলে তার সাথে তোমরা দলবদ্ধ হয়ে জড়িয়ে থাকো। কেননা আমি আল্লাহ আমার দিনের কাজ কার দ্বারা করিয়ে নেব সেটা আমি আল্লাহ ভালো জানি। হতে পারে 80 বছর বয়স হয়েছে, দিনের কাজ সে নাও করতে পারে, তার দ্বারা আমি কাজ নাও নিতে পারি। হতে পারে হালকা কোনো বয়সে তারাও কাজ নিয়ে নিতে পারি, কার দ্বারা নেবো আমি আল্লাহ জানি। তবে মনে রেখে দিও, তোমাদেরকে বিবেক দিয়েছি, ওই জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে তোমরা চিন্তা করে চলো। যে দেখবে আমার রসুলের সঙ্গে তোমাদেরকে জুড়ছে, যে মদিনাওয়ালাকে ভালোবাসার কথা তোমাদের শিখায়, মদিনাওয়ালার তাজিমের কথা শিখায়, তার সঙ্গে তোমরা জুড়ে যাও। নামাজ আমার ইবাদত, রোজা আমার ইবাদত, হজ আমার ইবাদত, এগুলো তোমাদেরকে করতে হবে ঠিকই কথা, কিন্তু সবার আগে মদিনাওয়ালার আর নেতৃত্ব তোমায় মেনে নিতে হবে। আরো জোরে বলুন সুবহান। মদিনাওয়ালা কি মদের পক্ষে ছিল? জোরে বলুন। মদিনাওয়ালা কি নারীদের উপর অত্যাচারের পক্ষে ছিল? মদিনাওয়ালা কি মানুষকে মিথ্যা কেস দিত? মদিনাওয়ালা কি গরিবদেরকে লুটতো? মদিনাওয়ালা কি এমন করে গরিব মানুষকে কৃতদাস দাসী বানাবার পক্ষে ছিল? না, এগুলো তো আবু জেহেল করতো। মদিনাওয়ালা এগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা কি কোনো অমুসলিমকে জুলুম করেছিল? মদিনাওয়ালা তিনি সবাইকে ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দেখিয়েছে। দুটো সাইড, এক তেনাকে যদি শুধু মডেল হিসাবে কেউ নিয়ে নেয়, একজন ব্যক্তি হিসাবে, তার দুনিয়া কামিয়াবি হবে। আর কেউ যদি তেনাকে রসুল হিসাবে নেয়, তার দুনিয়া আখিরাত কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে অল্প সংখ্যা হওয়ার পরে দেখুন এরাই সব থেকে, ইহুদিরাই সব থেকে ধনী। কেন? তারা বলেছিল, মদিনাওয়ালা বলেছিল দুটো কথা, একটা হলো শিক্ষা, দ্বিতীয় হলো ব্যবসা। ওরা যেখানেই থাকে 4000 বছরের ইতিহাস ওদের। কত বছর?
4000 বছরের ইতিহাস। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11 ছেলে ছিল, জানেন তো নাকি? তার মধ্যে একটা ছেলের নাম ছিল ইয়াহুদা, তার বংশধররা। শুনছেন না শুনেন না? অনেক বড় ইতিহাস আছে, বলতে গেলে একটা আলাদা, শুধু ইতিহাস শোনাবার জন্য একটা প্রোগ্রাম লাগবে। কথা বুঝে আসে, তবে একটু কিছু বুঝানো যাবে। আমি যেটা বুঝাতে চাইছি, আল্লাহ ওদেরকে বাঁচাবার জন্য অনেক নবী পাঠিয়েছে, অনেক নবী পাঠিয়েছে, অনেক কিছু কিছু রাতে আছে ৭৬,০০০ নবী করে হত্যা করেছে যারা ওদের জন্য এসেছিল। শুনছেন না শুনছেন? কিছুদিন ভালো হয় আবার বিগড়ে যায়, আবার ভালো হয় আবার বিগড়ে যায়। আল্লাহ ওদেরকে অনেক লানত দিয়েছে, অনেক ওদের অভিশাপও হয়েছে। লাস্টে ওরা আমার রসুলকে ধরার জন্য এসেছিল। শুনছেন না? শুধু একটাই কথাই রসুলের সঙ্গে তর্ক হয়ে গেল। কি কথা? ওরা হযরতে উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে, আর আমার নবী বলল উজায়ের আমার ভাই হয়, তিনি একজন আল্লাহর প্রেরিত রসুল। কেন? আল্লাহর কোনো বেটা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি লা শরীক, কোন শরীক নেই। তিনি কুল হুয়াল্লাহু আহাদ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নয়, তিনার থেকেও কেউ জন্ম নয়। অতএব উজায়ের আমার ভাই, তিনি নবী, তিনি আল্লাহর প্রেরিত মেসেঞ্জার, পথ প্রদর্শক, আওতার, কিন্তু আল্লাহর সন্তান নয়। এই কথাটা যখনই রসুল বললেন, ওরা নবীর বিরুদ্ধে লেগে গেল। শুনছেন না শোনেন? এইভাবে যুগ যুগ ধরে ওরা লড়াই করছে। ওদের টার্গেটটা কি? আল্লাহ যেদিন কিয়ামত ঘোষণা করে দেবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম জিবরাইলকে বলতে লাগবে, এ জিবরাইল, ইসরাফিল দুনিয়া জমিনে যা, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আয়। এই দুনিয়া সে দুনিয়া নয়, জমিন সে জমিন নয়। এ যুবকেরা, দুনিয়া জমিনে জিবরাইল আলাইহিস সালাম এসে বলবে, আল্লাহ পাক আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। কারণ গাছপালা, ঘর বাড়ি কিছুই থাকবে না। এই আসমানে সূর্য, চাঁদা, এ তারা, এ নক্ষত্র, এ জমিন কিছুই থাকবে না। যেমন দুটো গিলাসে পানি চিনি দিয়ে ফাটা হয়, আল্লাহ বা কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা করে দেবে, ফেটে দেবে, ধ্বংস করে দেবে। নতুন করে জমিন আল্লাহ তৈরি করবে, যেটা হবে ময়দানে মাশর, বিচারের দিন, যার উপরে হবে আল্লাহ বা তার আগে আমার হাবিবকে উঠাতে লাগবে। ওই সময় জিবরাইল সাল্লাম জমিন থেকে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলবে, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোন, যে জায়গা থেকে দেখবি কান্নার আওয়াজ আসছে, এই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদে। আর আজকে আমাদেরকে শেখানো হচ্ছে কি? নবী মরে গেছে। কেন শেখানো হচ্ছে? নবীকে মরা জানলে বেঈমান হবে। বেঈমান কখনো বদরে 313 জন কেন 3 কোটি হলো জিততে, তাই 200 কোটি হওয়ার পরও পাচ্ছি। কথা মাথায় ঢুকছে? আর এই 200 কোটির মধ্যে ইমানদার কি নেই? আছে। যখনই উঠতে চায় তখন কি হয়? বড় হযরতজি সেজে পিছন থেকে টানে, পরিস্থিতি দেখে কথা বলো। এসব কথা বললে হয়? কবে বলবি? হ্যাঁ, ছেলে তো প্যারালাইসিস হয়ে গেল, এখনো বলছিস ডাক্তার দেখাবো না? আমার কথা বুঝছো? হে ছেলেরা, আমি ভুল করছি? তোরা তো বাপ বড় বড় বক্তা, এখন তোদের অনেক হুজুর, তোদের অনেক মুফতি, অনেক মৌলানা, কম জায়গায় তোরা শুনতে যাস। ভাইজান জিন্দাবাদও বলিস, আর ভাইজানকে যে গাল বলে সেখানেও যে বলিস জিন্দাবাদ। কি কি মহব্বতের লোক সব! কি আছে না নাই? সব জায়গায় থাকা হয় না, হয় না? সব জায়গায় আছে। কত চালাক! বলছে আব্বাস সিদ্দিকী কথা শুনলে হয়, সব জায়গায় ব্যালেন্স রেখে কাজ করতে হয়। কখন কোন দিকটা ঠিক হবে, কোনো ঠিক আছে টুক করে যে বলবো, এই দেখেছেন না আপনার সাথে ছিলাম, বুঝতে পারছেন না? কিন্তু জানে না এমন একটা সময় আসবে যে যার ঘরের দরজা লাগিয়ে দেবে, আর রাস্তায় ঘুরে ঘুরে মরতে হবে, শিয়াল কটাসের পেটে যেতে হবে। ঘাট ঠিক করো। একটা বাঘ শক্তিশালী, ঠিক না? আর একটা গরু শক্তিশালী নয়। বুঝাবার জন্য বলছেন, কাউকে ছোট করছি না, কাউকে বাঘও বলছি না, কাউকে গরুও বলছি না। মানুষ আপনারা সবচেয়ে বড় পরিচয়, ঠিক না? ঠিক। কিন্তু ইতিহাস, এর মধ্যে গল্পটার মধ্যে ইতিহাস আছে। কি? বাঘটা গরুটাকে তাড়া করেছে খাবে বলে।
বাঘটা লাফ মেরেছে যে একটা কাদায়, পানি নেই, পাঁক ছিল, পাঁকে কে গরুটা লাফ মেরেছে, পাড় থেকে লাফ মেরে সামান্য গেছে, বাঘ লোভ সামলাতে পারে না, বাঘটাও লাফ মেরেছে। আর বাঘ একটু বেশি লাফ মারে তো নাকি, ব্যালেন্স ঠিক রাখতে পারে না, মাপতে পারে না, গরু পার করে যে পড়েছে। এখন বলুন গরু কোথা পুঁতেছে ভাই, বলবেন তো? আর বাঘটা বলছে বুকা মাথা মুটা কোথায় গারে, লাভ মারার জায়গা খুঁজে পালিনি, এখানে লাভ মারলি, তুই মরলি, আমি তো মরলাম। গরু তখন হেসে বলছে ওরে পাগল, আমি মরবো না। কেন? আমার একটা মালিক আছে, তোর মালিক নেই, আমার মালিক আছে। সন্ধে হয়ে গেলে বইলেই না ঢুকলে খুঁজবে, খুঁজিয়ে 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 খুঁজে আমার কাছে আসবে। তোকে কে নেবে? শুনছেন না? শুনছেন? অনেক মনে করে যে আব্বাসের দিকে কিছু বোঝে না, আমি সব বুঝি। আমি দুশ্মনকেও চিনি, বন্ধুকেও চিনি, বন্ধুর সামনেও হাসি, দুশ্মনের সামনেও হাসি। কেন? আমি খদ্দের দরকার কাউকে চটাই না, কিন্তু দিল থেকে একজনকে ভালোবাসি, মুখ থেকে একজনকে ভালোবাসি। ওপেন বলে যাচ্ছে, তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার কথা যারা নাও, তোমাদেরকে ওই সবকটা দিয়ে যাচ্ছে, চিনতে শেখো, চিনতে শেখো। দুশ্মনকে চিনার পরও তার সাথে ঝগড়ায় লেগে যাবে না, তাকেও মুচকে সে যেন মনে করে আমায় ধরতে পারেনি। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু দিলে তাকে রাখবে না, মুখে রাখো। কিসে রাখবে? মুখে। আর যে সত্যি তোমাকে ভালোবাসে তাকে দিলে রাখো। আমার কথা বুঝছেন? হ্যাঁ, এই পৃথিবী, এটা কি পৃথিবী এবং শেষ দুনিয়া, এখানে একটু হেকমতেই চলতে হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, এখানে একটু হেকমতেই চলতে হবে। অতএব আজকেও কিছু মানুষ আছে মনে করে কিছু বোঝে না। শোনো, তোমারও যদি দুনিয়াও কেউ মালিক অর্থাৎ বন্ধু বা সাথী যদি থাকে, তুমি যেখানেই থাকো, বিপদের দিন একদিন সে খুঁজে খুঁজে তোমার কাছে যাবে। সময় লাগতে পারে হয়তো খুঁজতে, কিন্তু যে হাজির হবে। এখানে ঠিক সেটাই হলো। ওই গরুর মালিক খুঁজছে, কোথায় গেল কোথায় গেল, খুঁজে খুঁজে দেখছে পাকে পড়ে আছে। কি রে, এখানে কি খবর? দেখছে ওইদিকে আর একটা বাঁশ নিয়েছে, বাঘের মাথায় দুম দুম মারছে, আরো পুচ্ছে, কিছু করতে পারছে না তো, বেটা ফেসে গেছে। তো যত শক্তিশালী হোক, যেমন আজকে আমরা, যত শক্তিশালী দেখাও, ফেসে গেছো। ফেসেছো না ফেসুনি? ফেসে গেছে, ফেসে গেছো। হ্যাঁ, সন্দেহ হয়েছিল না? সন্দেহ হয়েছিল কি হবে না হবে, কি হবে না হবে, কি হবে না হবে। হ্যাঁ, এইসব চিন্তা করে বাবা দরকার নেই। যার কোলে ছিলাম তার কোলেই উঠে পড়ি আর একবার। খুব চালাক না? দাঁড়াও, হয়েছে কি হবে, হাড়ে হাড়ে হবে, দাঁড়াও। তাকে মেরে দিয়ে একে টেনে 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 পাক থেকে তুলে লিখে ধুইয়ে টুইয়ে নিজের ঘরে নিয়ে গেল। অতএব ভাই বুঝো,